আচ্ছা তাহলে দেখেন, nowadays social networking websites, apps or websites are increasingly getting popular among all classes of people. What are the advantages and disadvantages of using them? আজকাল সোশ্যাল নেটওয়ার্কের পপুলারিটি অনেক বেড়ে গিয়েছে। এখন এটার কি সুবিধা এবং কি অসুবিধা, তাহলে আমরা কিছু সিনোনিম বের করে নিই। সোশ্যাল অ্যাপস এবং ওয়েবসাইটস বলা আছে, তাহলে এটার বদলে আমরা আর কি কি ইউজ করতে পারি? সোশ্যাল প্ল্যাটফর্মস ইউজ করতে পারি, সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি, সোশ্যাল নেটওয়ার্কস ইউজ করতে পারি। তাহলে তিনটা বলে দিলাম। এখন ইনক্রিজ বলা আছে, আমি চাইলে সার্চ বলতে পারি। ইনক্রিজের সিনোনিম হলো সার্চ, অথবা বুস্ট বলতে পারি। গেটিং পপুলারিটি আর কি এখানে। আর ব্রাউজ, সার্ফিং সোশ্যাল ওয়েবসাইটস অথবা ব্রাউজিং সোশ্যাল ওয়েবসাইটস। অল ক্লাসেস অফ পিপল, এটার সিনোনিম হলো অল ওয়ার্কস অফ পিপল। তাহলে যে কয়েকটা শব্দ আছে সবগুলোর সিনোনিম করলাম আমরা। এখন আমরা অ্যাডভান্টেজেস গুলো কি কি এটা বের করি। প্রথম যে অ্যাডভান্টেজটা আছে এটা হলো আপনি যখন খুশি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, যখন খুশি কার সাথে, এটাকে বলে ইনস্ট্যান্ট কমিউনিকেশনস। এটাকে কি বলে? ইনস্ট্যান্ট কমিউনিকেশনস। এখন কার সাথে ইনস্ট্যান্ট কমিউনিকেশন করেন, এটার কিছু বেনিফিট আছে। যেমন it makes your bond with relatives stronger। ঠিক আছে, আরো আছে। এটা হলো it makes your bond stronger। আর কি কি আছে? stronger social cohesiveness, এটি একটু মানে স্ট্যান্ডার্ড আইডিয়া আর কি। ঠিক আছে, অ্যাডভান্টেজেস তাহলে কি কি? ইনস্ট্যান্ট কমিউনিকেশনের আবার অ্যাডভান্টেজ কি, সেটা শাখা প্রশাখা হলো ইট মেক্স ইউর বন্ড উইথ রিলেটিভস স্ট্রঙ্গার এবং ইট স্ট্রঙ্গার সোশ্যাল কোহিভনেস, এই দুইটা। তাহলে প্রথম ডাইরেক্ট অ্যাডভান্টেজ হলো, একদম ডাইরেক্ট অ্যাডভান্টেজ, ইনস্ট্যান্ট কমিউনিকেশন করা যায়। আর ইনস্ট্যান্ট কমিউনিকেশন করতে পারলে কি কি সুবিধা সেটাও বলে দিতে পারবো। তাহলে এই দুইটা সেন্টেন্স লিখে মূলত আমরা প্রথম আইডিয়াটাকে ডেভেলপ করতে পারবো। ভাই তাহলে 3 নাম্বার যেটা লিখছেন ইনক্রিজিং সোশ্যাল বন্ড, তাহলে ওটা তো ওই এটার ভিতরে ঢুকে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্রঙ্গার এটার ওইটার ভিতরে এটা ঢুকে যাবে আর কি। এখন বিজনেস প্রমোশনে আর কি, বিজনেস প্রমোশনটা আপনি কিভাবে করতে পারবেন? কস্ট বাঁচানো, টাকা বাঁচানো যাবে। বিজনেস প্রমোশনটা আপনি হলো কিভাবে করতে সেল পারবেন? বেশি হবে না, এটা হ্যাঁ টাকা করতে পারবেন হলো আপনি সেভ মানি। আপনি অ্যাড দিতে পারবেন আর কি, অ্যাড দিতে পারবেন। অ্যাড দেওয়ার ফলে আপনার কি হবে? ইউ ক্যান রিচ আউট টু ইউর পটেনশিয়াল কাস্টমার্স। এখন পটেনশিয়াল কাস্টমার কাছে রিচ আউট করলে কি হবে? সেল বেশি হবে, ইনক্রিজ ইউর প্রোডাক্ট সেলস। ঠিক আছে, এছাড়াও ভাই it is much more affordable nowadays। ভাই সেভ মানি কি ঢোকানো যায় এর মধ্যে? এটাই তো অ্যাফোর্ডেবল। আপনি $1 দিয়ে 100 মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, 1000 মানুষের কাছে, 1000 মানুষ। হ্যাঁ, আচ্ছা, এই হলো দুইটা, একটার ভিতরে আরেকটা কিভাবে ডেভেলপ করবেন এই জন্য দুইটা আইডিয়া বলেছি। অ্যাডভান্টেজেস, মেইন আইডিয়াটা হলো ইনস্ট্যান্ট কমিউনিকেশন, তারপরে হলো দুইটা হলো it makes your bond with relatives stronger অথবা friends stronger social cohesiveness মানেই হলো একজনের সাথে একজনের মিল, মানে বন্ধন, বুঝেছেন? বন্ধনটা আরো বেশি স্ট্রং করে। সো তাহলে বিজনেস প্রমোশনটা এইভাবে আমরা যখন বডি প্যারাটা লিখবো তখন আপনি বুঝতে পারবেন ক্লিয়ারলি। আর বেস্ট ফর রিক্রিয়েশনস, এটাও আপনি বলতে পারেন যে
এটা কিভাবে ডেভেলপ করতে পারেন আপনি বেস্ট ফর রিক্রিয়েশনস এটা হলো মেইন আইডিয়া এখন এখন ভাই আপনার কথা হলো এখন তিনটা আইডিয়া কি আপনি ইউজ করবেন ইয়ে বডি প্যারাতে? বেস্ট ফর রিক্রিয়েশনস না এটা ইউজ করব না এটা আমি তখন তো বড় হয়ে যাবো গা। আচ্ছা আচ্ছা দেখান। you can watch you can watch videos dramas read funny news এগুলো করতে পারেন ঠিক আছে chat অনলাইন গেমিং you can play online games এটা আমি কত সুন্দর ভুল করেছি প্লেস লিখেছি তাহলে এটা হলো আপনার মেইন আইডিয়াটা এটা হলো আপনার মেইন আইডিয়াটা আরেকটা মেইন আইডিয়া আছে ভাই ওই যে অনলাইন নিউজ প্ল্যাটফর্ম যেটা কি অনলাইন নিউজ মিডিয়া। ওকে তারপর ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে খেয়াল করেন তাহলে ডিসঅ্যাডভান্টেজের ভিতর প্রথমে যেটা সেটা হলো যেটা আমি বলেছি ফেক নিউজের ছড়াছড়ি proliferation আচ্ছা proliferation of fake news স্পিডের সিনোনিমস হ্যাঁ প্রলিফারেশন ছড়াছড়ি এটা তো ভাই অনেক উপরের লেভেলের ভোকাবুলারি মেবি। না এটার আরেকটা সিনোনিম আছে এটা হলো ডিসামিনেটিং এটা আমি রাইট হ্যাঁ ডিসামিনেটিং এই দুটোটা শব্দই আপনার এই বানান বললে ডিসামিনেটিং এটা মানে হয় স্প্রেডিং ঠিক আছে ফলস নিউজ ঠিক আছে সো তাহলে এটা আপনি কিভাবে হয় এটা আপনার ফলস নিউজটা কিভাবে হয় ফলস নিউজটা কিভাবে ছড়াছড়ি করে প্রলিফারেশন নিউজটা কিভাবে ছড়াছড়ি করে হ্যাঁ কিভাবে ছড়ে নিউজের কোনো স্ট্রং এভিডেন্স থাকে না মানে যেটা বলা হয় ওইটাই ছড়া যায় এরকম কিছু হয় নাকি? সোশ্যাল মিডিয়া নাও এখন আপনি চাইলেই you can open a fake account try to spread fake news ঠিক আছে এটা সম্ভব ভেরি মাচ পসিবল এখন আপনি চাইলে এটা করতে পারেন আর এই যে এই ফেক নিউজটা ছড়াবেন এতে কি হবে it can cause social unrest মানে সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে ঠিক আছে তাহলে এই যে এটা হলো মেইন আইডিয়া এই মেইন আইডিয়াটা proliferation of fake news এই ফেক নিউজটা কিভাবে ছড়ে সেটা আমি পরের সেন্টেন্সে বলবো যে ডিসেমিনেটিং ফলস নিউজ কিভাবে ছড়ে
আপনি একটা ওপেন খুলবেন ফেক নিউজের, মানে ফেক একটা অ্যাকাউন্ট খুলবেন সোশ্যাল মিডিয়াতে, তারপরে দিয়ে দিবেন, অন্য মানুষ এটা শেয়ার করবে উইদাউট ভ্যালিডিটি। কমন পিপল often share them rumors and fake news without checking their validity. এখানে আমি অল্প অল্প করে মানে সেন্টেন্সটা কিভাবে বড় করবেন দেখাচ্ছি, যাতে আপনারা একটা সিকোয়েন্সে থাকতে পারেন, ঠিক আছে? সো ডিসঅ্যাডভান্টেজটা কি? ইউ ক্যান ওপেন আ ফেক অ্যাকাউন্ট এন্ড ট্রাই টু স্প্রেড ফেক নিউজ। কেমনে? কমন পিপল অফেন শেয়ার রিমার্স এন্ড ফেক নিউজ উইদাউট চেকিং দেয়ার ভ্যালিডিটি। এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আর কি, যখন আমি বডি প্যারা লিখবো তখন আপনি বুঝবেন এভাবে বলাতে আপনার সুবিধাটা কি হয়েছে। আর এটার আরেকটা সমস্যাটা হলো, এই যখন ফেক নিউজ ছড়ে যাবে তখন সোশ্যাল একটা আনরেস্ট সৃষ্টি হবে। কয়েকদিন আগে দেখেন না, একটা মহিলা মারা গিয়েছে বাচ্চাকে স্কুলে দিতে গিয়ে, কয়েক মাস আগে। সবাই ছেলেদেরা মনে করে সবাই মেরেছিল। জি জি, হ্যাঁ হ্যাঁ ভাই, মনে পড়ছে ওই যে কিন্ডারগার্টেন বাচ্চা দিতে গেছিল, হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে ছেলে ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। এর আগে তো ভাই যে পদ্মা সেতুতে ভাই ওই যে মানুষের মাথা লাগবো, পরে মাথা ধরা বের হইছে নাকি, এই সে হাবি যাবি আরেকটা হলো, ঘটনা ঘটলো না। এখন তো সব অ্যাডাল্টের কথা বললেন, এখন আপনি আরেকটা বলেন, আরেকটা হলো অ্যাডাল্টের কথা, বাচ্চাদের কথা বলেন, চিলড্রেনের কথা বলেন। টু মাচ which affect their study. চিলড্রেন, এগুলো চিলড্রেন অথবা স্কুল গোয়ার্স। স্কুল গোয়ার্স ইউজ দেম টু মাচ which affects their study. কিভাবে এফেক্ট করে এটা আমরা বলবো আর কি, যে they are tempted. After hours and watch videos. ঠিক আছে। তাহলে এই ডিসঅ্যাডভান্টেজ নিয়েও বললাম আমি, ঠিক আছে? ভাই আরেকটা লেখা যায় না ভাই, পার্সোনাল ইনফরমেশন যে আপনার চুরি হয়? চুরি হয়, হ্যাঁ, লেখা যায়। Your personal information is always at risk of being compromised. এখন এটা যদি হয়ে যায় তাহলে কি? এগুলো তো ভাই প্রতিনিয়ত হইতাছে এইসব জিনিসপত্র, দেন ভাইরাল হয়ে যায়। এই বাট আমি এটা নিয়ে লিখবো না আর কি, আমার বডি পার্ট এটা নিয়ে নাই, কিন্তু চাই বলতে পারি। জি ভাই। ওকে, তাহলে এই হলো আমি যে উপরে যে কয়েকটা লিখেছি এটা নিয়ে আমাদের বডি পার্ট আর কি। তো এখন হলো আমাদের এই
ঠিক আছে, এই এখন এই জিনিসগুলো এখন আমরা লিখবো। আপনারা কি সবাই এই ইয়াটা এখন ক্লিয়ার? এই যে আমরা যে প্ল্যানটা করেছি প্ল্যানটা ক্লিয়ার না? এখন আমি লিখি আর কি, বেশি সময় নেই। তাহলে দেখেন, ইন্ট্রোডাকশনটা আমি যেভাবে লিখবো, তাহলে দেখেছেন? So there has been a significant surge in the number of people who use platforms such as Facebook, Twitter, WhatsApp and so on. তাহলে এই বাক্যটা আমি দেয়ার দিয়ে শুরু করেছি, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেয়ার হ্যাজ বিন আ সিগনিফিক্যান্ট সার্চ, মানে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এটা হলো একটা ফ্রেজ, এতটুকু। এরপরে কোথায়, এই এতটুকুর আনসার দিয়েছে কোথায়, ইন দ্য নাম্বার অফ পিপল, মানুষের সংখ্যায়। কোথা, কাদের, হু ইউজ সোশ্যাল প্ল্যাটফর্মস, যারা সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে, টুইটার ব্যবহার, সাচ এস ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এন্ড সো অন। ঠিক আছে, এই ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ একবার নিয়ে আসছি, আর মাঝখানে আর নিয়ে আসবো না। এই ইন্ট্রোডাকশনে নিয়ে আসছি, আর নিয়ে আসবো না। ঠিক আছে, সো there are clearly some benefits of surfing these websites, মানে browsing these websites using a synonym আর কি, but those who use them can also face some issues which should be taken into consideration. এটা চাইলেও দিতে পারে, না দিলেও অসুবিধা নাই, যেগুলো আমাদের বিবেচনা করা উচিত। ঠিক আছে, তাহলে এই মিলিয়ে হলো, আপনারা কি এই ইন্ট্রোডাকশনটা বুঝেছেন এখন? জি জি ভাই, বুঝতে পারছি। 48 ওয়ার্ড হয়েছে এটা। যাই হোক, আমাদের নরমাল থেকে 3-4 ওয়ার্ড বেশি হয়েছে, 5 ওয়ার্ড। আচ্ছা, জাহিদ ভাই বুঝেছেন? দেখেন, there has been a significant surge, এটা কিন্তু আপনি অনেক সেন্টেন্সে লিখতে পারেন। যেমন there has been a significant surge in the number of people, এতটুকু খালি চেঞ্জ করবেন। আমি একটা एग्जांपल দিই, there has been a significant surge, ব্যাপক বৃদ্ধি পেয়েছে। কোথায়? in the number of people, মানুষের সংখ্যায়। who, ঠিক আছে, there has been a significant surge in the number of people who, এরপর খালি চেঞ্জ করে দেব, who go abroad, যারা বিদেশে যায়। যার কথা বলতেছিলাম সেই চলে গেছে।
So there has been a significant surge in the number of people who go abroad. ঠিক আছে, এতটুকু ইউজ করে আপনি এটা চেঞ্জ করেই লিখতে পারেন। নেটওয়ার্ক এত সমস্যা করে দেখা যায় আপনাদের, শুধু who go abroad এতটুকু চেঞ্জ করেছেন। এরপরে দেখেন আরো লেখা যায় there has been a significant surge in the number of people who get involved in crime, যে ক্রাইমে জড়িত হয়, তার মানে এটা ক্রাইম রিলেটেড সংখ্যা যখন বেড়ে যাবে তখন এটা আপনি ইউজ করতে পারেন। এতটুকু, তার মানে লাস্টটা তো অল্প একটু চেঞ্জ করলে আপনার একটা ইন্ট্রোডাকশন সেন্টেন্সের প্রথম সেন্টেন্সটা হয়ে যায়। পপুলারিটির যেমন জনপ্রিয়তা যেখানে বৃদ্ধি পায় অথবা কোনো বৃদ্ধি পায় তখন এই সেন্টেন্সটা ইউজ করতে পারবেন। দেয়ার হ্যাজ বিন আ সিগনিফিক্যান্ট সার্চ ইন দ্য নাম্বার অফ পিপল হু গেট ইনভলভড ইন ক্রাইম। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ইন্ট্রোডাকশনটা। এখন বডি পারা দেখেন। To begin, তো শুরু করে দিব। One crucial advantage of that social media provides is instant communication. So to begin with, one crucial advantage যেটা that social media provides, social media দেয় আর কি, ঠিক আছে। is instant communication, সরাসরি কমিউনিকেশন। এখন ইনস্ট্যান্ট কমিউনিকেশন বলেছেন মানে দ্রুত কমিউনিকেশন আর কি। সো ইনস্ট্যান্ট কমিউনিকেশন দ্রুত মানে সাথে সাথে কমিউনিকেশনটা। এখন কিভাবে এটি আমরা এখন বর্ণনা করব। ইনস্ট্যান্ট কমিউনিকেশন দেয়, এটাকে আরেকটু আমরা যে বলেছিলাম মনে আছে যে এটা সোশ্যাল কোহেসিভনেস বৃদ্ধি করেন, এটাই আমরা এটা অ্যাড করে দিব এখানে, which leads to stronger social cohesiveness. Yes. To begin with, one crucial advantage that social media provide is instant communication, which leads to stronger social cohesiveness. এটা হলো এতটুকু হলো কি এই আগে যা বলেছি সেটার আবার সুবিধা, ইনস্ট্যান্ট কমিউনিকেশনের সুবিধা। ইনস্ট্যান্ট কমিউনিকেশন যা বলতেছি, এই ইনস্ট্যান্ট কমিউনিকেশনের সুবিধা হলো পরেরটুকু, যে which leads to stronger social cohesiveness। এখন কি এই কথাটা বলতে আমি কি বোঝাচ্ছি? ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় বলতে গেলে এটা হলো ফ্রেজার। ইন আদার ওয়ার্ডস উই ক্যান ইন্টারঅ্যাক্ট। দেখেন আপনি চাইলে কত ওয়ার্ড নিয়ে আসতে পারেন। উই ক্যান ইন্টারঅ্যাক্ট, ঠিক আছে, উইথ আওয়ার ফ্রেন্ডস ফ্যামিলি whenever we want, even এতটুকু আমরা শেষ করে দিতে পারি, এতটুকু আমি শেষ করে দিতে পারি। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় বলতে গেলে উই ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ আওয়ার ফ্রেন্ডস
and family whenever we want. যখনই আমরা চাই তখনই আমরা আমাদের বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে আলোচনা করতে পারি, কথাবার্তা বলতে পারি। এখন এই সেন্টেন্সটাকে আমি আরেকটু স্ট্রং করব, আমার এই আইডিয়াটাকে আরেকটু স্ট্রং করব, আরেকটু জোরালো করব। কিভাবে? দেখেন, even if they live in a far distant place, যদিও তারা অনেক দূরে থাকে। ইভেন ইফ দিয়ে আমি আমার এই আইডিয়াটাকে আরো স্ট্রং করেছি, বুঝতে পেরেছেন? ইভেন ইফ দিয়ে আমার এই আইডিয়াটাকে আরো স্ট্রং করেছে। ইভেন ইফ দে লিভ ইন আ ফার ডিস্টেন্ট প্লেস। খেয়াল করেছেন আমি কিভাবে আইডিয়াটাকে আমার সেন্টেন্সটাকে আমি কিভাবে আইডিয়াটাকে আমি বড় করি বা আমি কিভাবে জোরালো করি আমার সেন্টেন্সটাকে। যে ইন আদার ওয়ার্ডস উই ক্যান ইন্টারেক্ট উইথ আওয়ার ফ্রেন্ডস, ঠিক আছে, এন্ড ফ্যামিলি whenever we want, যখনই আমরা চাই। কিন্তু we want কে আমি whenever intend to বলতে পারি, intend to। হ্যাঁ, we want কে intend to বলতে পারি। whenever we intend to মানে এই যে want কে কিন্তু আমি এখন আরেকটু বড় করলাম, সুন্দর করলাম আর কি, আরেকটা কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করে, ঠিক আছে? কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করে আমি ওয়ার্ডটাকে আমি কি করলাম, আরেকটু ভালো করলাম আর কি। এই সো ইন আদার ওয়ার্ডস উই ইন্টারেক্ট উইথ, এই যে ইন্টারেক্ট উইথ এটাও কিন্তু খুব ভালো একটা ফ্রেজ, ঠিক আছে? ইন আদার ওয়ার্ডস উই ইন্টারেক্ট উইথ আওয়ার ফ্রেন্ডস মানে কমিউনিকেট। ইন্টারেক্ট এর সিনোনিম কি? কমিউনিকেট। We can communicate with our friends and family whenever we intend to, যখনই আমরা চাই। Even if, কমা, এখানে একটা কমা দিতে পারেন আপনি চাইলে। Even if, এমন কি they live in a far distant place, তারা অনেক দূরে বাস করে। খেয়াল করেছেন? তাহলে প্রথম সেন্টেন্সটা আমি বলেছি হলো one crucial advantage that social media provides, one crucial advantage that social media provides is instant communication. ইনস্ট্যান্ট কমিউনিকেশন হলো আমাদের মেইন আইডিয়া। অনেকগুলো অ্যাডভান্টেজের মধ্যে একটা হলো ইনস্ট্যান্ট কমিউনিকেশন। এখন ইনস্ট্যান্ট কমিউনিকেশনের আরেক পড়লে সুবিধাটা কি? হুইচ লিডস টু স্ট্রঙ্গার সোশ্যাল কোহেসিভনেস, যেটা স্ট্রঙ্গার সোশ্যাল কোহেসিভনেস মানে বন্ড সৃষ্টি করে। কোহেসিভনেস এর সিনোনিম হলো বন্ড, ঠিক আছে? ইন আদার ওয়ার্ডস উই ক্যান ইন্টারেক্ট উইথ আওয়ার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। এখন সোশ্যাল ইনস্ট্যান্ট কমিউনিকেশন বলতে কি বোঝাচ্ছি? আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে যখন খুশি তখনই আমরা কথাবার্তা বলতে পারি, যদিও তারা যত দূরেই থাকুক না কেন। এই সাধারণ কথাটাকে আমি এভাবে লিখেছি, ঠিক আছে? এরপর তাহলে দেখেন, দিস ইজ, ঠিক আছে? এখন এই যে আমরা করি যখন খুশি তখন কথা বলতে পারি, এটাকে আমি বলবো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইজ ভেরি ইম্পর্টেন্ট কেন? এই যে আগের যে সেন্টেন্সটা বললাম এই পুরাটুকু, যে whenever we intend to we can talk with you, এটা খুবই ইম্পর্টেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কেন? বিকজ regular communication makes our bonds with our relations stronger. This is very important, এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো because regular communication makes our bonds with our relations stronger. নিয়মিত যদি আমরা ব্যায়াম করি, নিয়মিত যদি আমরা কমিউনিকেশন করি, এটা আমাদের আত্মীয় স্বজনদের সাথে বন্ডটা বৃদ্ধি করে। এইজন্য এটা রিলেশন কেমন হলো ভাই? আমার রিলেশন আর রিলেটিভস, আরে রিলেশন আত্মীয় স্বজন, হ্যাঁ রিলেশন অর্থ আত্মীয় স্বজন, মানে এটা রিলেটিভস অর্থ যেমন আত্মীয় স্বজন, রিলেশন অর্থ আত্মীয় স্বজনই।
তাহলে খেয়াল করেন এই আগের সেন্টেন্সটা যে বলেছি, এই যে এখানে যে বলেছি এই সেন্টেন্সটা এতটুকু, এই যে এতটুকু যে বলেছি এটার সাথে এই দিস দিয়ে আমি রেফার করছি, ঠিক আছে? দিস দিয়ে আমি কি করছি? রেফার করছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এভাবে আপনি কোহেশনটা ঠিক রাখবেন। এখন পর্যন্ত যে সেন্টেন্স যা লিখেছি তা কিন্তু এইখান থেকে এইখান পর্যন্ত 100% কোহেশন ঠিক আছে, ঠিক আছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে আগের সেন্টেন্সটার সাথে পরের সেন্টেন্সটার লিংক আছে। বিকজ, কারণটা কি দেখেন, বিকজ রেগুলার কমিউনিকেশন মেক্স আওয়ার বন্ডস উইথ আওয়ার রিলেশন স্ট্রঙ্গার। তার মানে এই পর্যন্ত আমার একটা আইডিয়া এখানে যেটা বলেছি, ঠিক আছে? এই পর্যন্ত ভাই। এখানে যা বলেছি সব একটা আইডিয়া। তাহলে খেয়াল করেছেন জিনিসগুলো কিন্তু একদম সহজ। আপনি খালি খেয়াল করবেন একটু, আমি যে স্ট্রাকচার গুলো প্রথম বডি প্যারাতে প্রথম যে আইডিয়াটা দেই, তারপরে যে সাপোর্ট সেন্টেন্সটা দেই সেটা আমি কিভাবে দেই, এটা যদি একটু অ্যাপ্লাই করেন আপনার রাইটিং এ, তাহলে দেখবেন যে খুব সময় খুব কম লাগবে রাইটিং এর বডি প্যারাগ্রাফ লিখতে। এখন দেখেন পরেরটা, পরের যে আইডিয়াটা, অ্যাপার্ট ফ্রম কন্ট্রিবিউশনস টু আওয়ার সোসাইটি, এটা আমি এইভাবে আগেরটাকে একটু লিংক রেখে লিখেছি আর কি, অ্যাপার্ট ফ্রম কন্ট্রিবিউশন। এক্সাম্পল দিবেন না ভাই প্রথম এটার ক্ষেত্রে? আর দিব না এক্সাম্পল, আর দিব না, পরে দিব এক্সাম্পল। প্রথমটাতে না দিলে পরেরটাতে দিতে পারবেন নাকি? সব তো আর এক, আমি তো আগেই বলেছি আমার বডি ভরা 6-7 রকমের এক একটা। বুঝতে পারছি, কিন্তু কিন্তু একটা এক্সাম্পল দিতেই হবে এমন কি ম্যান্ডেটরি এরকম ভাই? না না না, এখানে তো অলরেডি আমি ওয়েল ডেভেলপ করে ফেলেছি 3টা সেন্টেন্স লিখে। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, আরেকটা দিলে তো আমার বডি ভরা হয়ে যায়, এক 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 অ্যাডভান্টেজ দিয়ে বডি ভরা হয়ে যায়, তাহলে তো আমি আরেকটা আইডিয়া নিয়ে আসতে পারবো না, এই জন্য। কিন্তু বুঝতে পারছি। অন্য হলে আপনি দিতে পারবেন, অ্যাপার্ট ফ্রম কন্ট্রিবিউশন, অ্যাপার্ট ফ্রম কন্ট্রিবিউশন টু সোশ্যাল রিলেশন, সামাজিক সম্পর্কের কন্ট্রিবিউশনের পাশাপাশি, এই যে দেখেন এই এতটুকু বলে, এই যে এতটুকু বলে অ্যাপার্ট ফ্রম কন্ট্রিবিউশন টু সোশ্যাল রিলেশনস, এতটুকু বলে আমি আগে যতগুলো আইডিয়া বলেছি সবগুলোকে কি করেছি? সামারি করে মানে লিংক করেছি এই সেন্টেন্সের সাথে। অ্যাপার্ট ফ্রম কন্ট্রিবিউশন টু সোশ্যাল রিলেশনস, সামাজিক সম্পর্কের মানে প্রতি যে আত্মীয় সম্পর্কের প্রতি যেই আমাদের অবদান আছে সেই অবদানের পাশাপাশি, মানে পাশাপাশি কি দিস অথবা সোশ্যাল sites can also grow business. Because আচ্ছা দেখেন, apart from contribution to social relations, social sites can help grow business because কেন? they keep track of their users. They keep track of their users. তারা যে তাদের যে ইউজার্স আছে সেগুলো ট্র্যাক রাখে, মানে সেগুলো রেকর্ড রাখে আর কি। they keep track মানে রেকর্ড রাখে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া সাইট গুলো তারা যে ইউজার্স আছে তারা কোনটা, আপনি হঠাৎ করে দেখবেন যে আপনি একটা সাইট এক সাইট ভিজিট করেছেন, বারবার ওই সাইটের অ্যাডটাই আপনার সামনে আসতেছে, বারবার ওই পেজের অ্যাডটাই আপনার সামনে আসতেছে। কেন? কারণ ওরা আপনাদের